যে দীর্ঘ 17 বছরে বাংলাদেশের মানুষ ভোট এবং ভাতের অধিকার এবং গণতান্ত্রিক অধিকার হারিয়ে ফেলেছিল। আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান, যিনি বিএনপি বর্তমান চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন, তিনি দীর্ঘদিন অনলাইনে যুদ্ধ করে নেতাকর্মীদেরকে মোটিভেশন দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে যতদূর নিয়ে গিয়েছে, সেই জায়গা থেকে আজকের আমাদের এই আগমন, এটা একটা আমাদের জন্য একটা সুবাতাস বলছে। আমরা প্রত্যাশা করি যে এই বিজয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, এই বিজয় আমাদের মরহুমা বেগম খালেদা জিয়া, এই বিজয় আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান। 17 বছরের রাগ, ক্ষোভ, ঘৃণা, ক্ষোভ সব কিছুর পাল্টা জবাব দিতে ব্যালটের মাধ্যমে বগুড়া 7টি আসনে 7 জন সংসদীয় এমপিকে নির্বাচিত করার মধ্য দিয়ে সবচাইতে বড় আনন্দের বিষয় হচ্ছে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান বগুড়া সদর আসন থেকে নির্বাচিত হয়েছে। আমরা তার সঙ্গে তার সংসদীয় এলাকার এমপি হতে পেরে নিজেকে ধন্য মনে করছি। এই বগুড়াবাসী তাদের ব্যালটের মাধ্যমে যে প্রমাণ করেছে যে না, আমরা পারি, আমরা পেরেছি, আমরা আগামীতে পারব ইনশাআল্লাহ। আগামী নতুন বাংলাদেশ গড়তে আসুন আমরা সকলে মিলে শান্তি, সাম্য এবং বিনয়ের বাংলাদেশ গড়ি। আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করি, এমন ভালো কাজ করি যেটা আমাদের জন্য মাইল ফলক হয়ে থাকবে ইনশাআল্লাহ। আমরা আগামী দিনে এগিয়ে যাচ্ছি, আপনাদের সহযোগিতা চাই। বগুড়ার 50 লক্ষ মানুষের যে প্রাণের স্পন্দন ছিলেন আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তার মৃত্যুতে আজকে আমরা সত্যি খুব শোকাহত। তিনি বেঁচে থাকলে সবচেয়ে খুশি হতেন, কারণ তার উপর যে অমানবিক নির্যাতন করা হয়েছে আমরা দেখেছি যে সেই নির্যাতনের প্রতিবাদটা বগুড়াবাসী কিভাবে দিয়েছে, তিনি খুবই খুশি হতো। আমরা তার বিদায় আত্মার মাগফিরাত কামনা করছি। সেই সঙ্গে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের প্রতিচ্ছবি দেখছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের, সেই প্রিয় নেতার, এবং মায়ের আদর্শ, বাবার আদর্শ নিয়ে বাংলাদেশকে ইনশাআল্লাহ ভালোবাসা এবং সাম্যের দ্বার প্রান্তে নিয়ে গিয়ে এই বাংলাদেশের 18 কোটি মানুষকে ভালো কিছু দিবে বলে আমরা প্রত্যাশা করছি। আমরা তার সঙ্গে কাজ করে বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে চাই।